শিবরাত্রি উদযাপনে তারকেশ্বরে ভক্তদের ভিড়। বাবার মাথায় জল ঢালতে সকলেই দাঁড়িয়েছেন লম্বা লাইনে। শিবরাত্রি উপলক্ষে ভগবান শিবের উপাসনায় মেতেছেন ভক্তবৃন্দ। পুণ্য অর্জনের জন্য এবং বাবাকে সন্তুষ্ট করতে বাবার মাথায় জল ঢালতে দূর দূরান্তে পাড়ি দিচ্ছেন বহু ভক্তরা। অনেকে ভিন রাজ্য কিংবা ভিন দেশে বাবাকে দেখার জন্য পাড়ি দিচ্ছেন। ঠিক তেমনি শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে তারকেশ্বরে। এদিন বন্ধ হয় না ভগবানের গর্ভগৃহ। সারা রাত ধরে তারকেশ্বর মন্দিরে শিবরাত্রির দিনে জল ঢালেন ভক্তরা। এবারেও হবে না অন্যথা। হুগলি তারকেশ্বরে শিবরাত্রির দিন সকাল থেকেই নেমেছে ভক্তদের ঢল। পুণ্যার্থীরা গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় ঢালছেন গঙ্গা জল এবং দুধ। জানা যাচ্ছে এই রাজ্যের ভক্তরা তো বটেই, তাছাড়াও ভিন রাজ্য থেকে শিবরাত্রির দিনে তারকেশ্বরে ভিড় জমান হাজার হাজার ভক্ত। শাওড়াফুলি থেকে বহু ভক্ত গঙ্গা জল বাঁকে করে নিয়ে আসে তারকেশ্বরের মন্দিরে। পায়ে হেঁটে গঙ্গা জল মন্দিরে নিয়ে আসেন ভক্তবৃন্দ। মন্দিরে প্রবেশ করে বাবার মাথায় ঢালেন জল এবং দুধ। বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, বাবাকে জানান নিজের মনের ইচ্ছে। এই চিত্রটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। ফলে ভক্তদের ঢল সামাল দিতে এবং নিরাপত্তার বিষয় মাথায় রেখে তারকেশ্বর মন্দিরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভিন রাজ্য থেকে আগত ভক্ত কিংবা কোনো ভক্তের যাতে কোনো রকম সমস্যা না হয়, যার কারণে সদা তৎপর থাকে স্থানীয় প্রশাসন। আজ শিব চতুর্দশী। কথিত রয়েছে এই শিবরাত্রির দিনে বিবাহ হয়েছিল শিব এবং পার্বতীর। এই দিনে ভগবান শিবের পুজোয় নিবেদন করা হয় না কোনো ভোগ। শিবরাত্রির এই দিনে শুধুমাত্র ফল, দুধ, ঘি, মধু, মিষ্টি নৈবেদ্য দেওয়া হয় ভগবানকে। এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই ধরা হয় বলে জানা যাচ্ছে। এর পেছনে রয়েছে বহু কারণ, বহু প্রাচীন কথা লুকিয়ে রয়েছে এই তিথিকে কেন্দ্র করে। প্রাচীন পুরাণ থেকে জানা যায় শিব চতুর্দশীর এই মহান তিথিতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শিব। এই দিনে জ্যোতির্লিঙ্গ হিসেবে ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মাঝে আবির্ভূত হন তিনি। জানা যায় এই শ্রেষ্ঠ ভগবান কে, সেই নিয়ে ব্রহ্মা এবং বিষ্ণুর মাঝে চলছিল চরম বিরোধ। সকলেই নিজেদেরকে শ্রেষ্ঠ হিসেবে দাবি করছিলেন। ঠিক সেই সময় এক আলোর ছটা উৎপন্ন হয়। দৈব বাণী হয় যে এই আলোর উৎস এবং শেষ খুঁজে বের করতে যে পারবে সেই হবে শ্রেষ্ঠ। দুজনেই আলোর উৎস এবং শেষ খুঁজতে আলাদা আলাদা রূপে পাড়ি দেন, কিন্তু কেউ তার উৎস কিংবা সমাপ্তি খুঁজে না পেয়ে অবশেষে উপলব্ধি করেন ভগবান শিবকে। আবার কথিত রয়েছে সমুদ্র মন্থনে যে বিষ উঠে এসেছিল সেই সময় এই বিশ্বকে বিষের হাত থেকে বাঁচাতে বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন ভগবান শিব। সে কারণেই তার অপর নাম নীলকণ্ঠ। আবার এমনও বলা হয়ে থাকে যে শিব চতুর্দশীর এই পূর্ণ তিথিতে বিয়ে হয়েছিল ভগবান শিব এবং মা পার্বতীর, যার কারণে সনাতন এই সমাজে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথিতে ব্রহ্মা এবং বিষ্ণুর মাঝে আবির্ভূত হয়েছিল জ্যোতির্লিঙ্গ, যার আদি এবং অন্তের ঠিকানা খুঁজতে বেরিয়েছিলেন ব্রহ্মা এবং বিষ্ণু, এবং দুজনের মধ্যে ঝগড়া ছিল কে শ্রেষ্ঠ। ওই লিঙ্গ বলেছিল যে এর আদি অন্ত খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ। দুজনে কেউ খুঁজে পায়নি। আজকে সেই তিথি।